আসসালামু আলাইকুম। সকলকে আবারও জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম ও অভিনন্দন। কক্সবাজারে ধারণ করা আমার দ্বিতীয় ভিডিও চিত্রের পক্ষ থেকে। এটি ধারণ করেছিলাম কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের পাশে অবস্থিত সি পার্ল ওয়াটার পার্কের সামনে থেকে। তো ওই জন্য আমি আপনাদেরকে সি পার্ল ওয়াটার পার্কের আশেপাশের পরিবেশটা দেখাচ্ছি। এটা সি পার্ল ওয়াটার পার্কের সামনের গেট, যেটা দেখতে অনেক সুন্দর, অনেক কারুকার্য দ্বারা তারা গেটটি নির্মাণ করেছে। এটা হচ্ছে একটি আভিজাত্য পার্ক, যেখানে প্রবেশ করা অনেক ব্যয়বহুল। এটা পার্কের সামনের অংশ, যেটা টিকিট কাউন্টার হিসেবে পরিচিত। এখানে গরিব এবং মধ্যবিত্ত মানুষের পক্ষে অনেক সময় প্রবেশ করা দুঃসাধ্য হয়ে যায়, যেহেতু অনেক টাকার ব্যাপার। বন্ধুদের সাথে যখন ঘুরতে গেছি তখন আমি ওই পার্কের সামনে গিয়ে আমিও ঘুরে এসেছি, তবে প্রবেশ করি নাই। পরিকল্পনা করেছি আরেকবার ভবিষ্যতে গেলে প্রবেশ করব। ওয়াটার পার্ক থেকে আসার পথে যখন কক্সবাজার সদরের দিকে আসছিলাম, তখন সামনে পড়ে একটা খাল, যেটির নাম লেজু খাল। এই লেজু খালের উপর নির্মিত লোহার তৈরি একটা ব্রিজ, যেটা পর্যটকদের কাছে দুঃখ নামে পরিচিত। কারণ দূর দূরান্ত থেকে আগত পর্যটকদেরকে এই লেজু খালের উপর নির্মিত লোহার ব্রিজের পাশে আসলে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়, যেহেতু লাইন বাই লাইন, 1 বাই 1 গাড়ি এই ব্রিজের উপর দিয়ে চলে। তো ওই জন্যই আপনাদেরকে দেখাচ্ছি পরিবেশটা। এবং এরপরে চলে আসছি কক্সবাজার সদরের যে হোটেলের মধ্যে বন্ধুরা উঠেছিল, বন্ধুরা সময় কাটিয়েছিল এই হোটেলের ছাদের উপরে অংশে এসে কক্সবাজারের পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছে এবং আমি নিজেও দেখেছি। এই ছাদ থেকে কক্সবাজারের পুরা শহরটা দেখা যায় এবং বঙ্গোপসাগরের ঢেউ থেকে শুরু করে কক্সবাজার মানুষের বিচরণ দেখা যায়। বলতে গেলে অসাধারণ একটা জায়গা কক্সবাজার, যা পর্যটকের অন্যতম স্থান হিসেবে পরিচিত। ওই জন্য আপনাদেরকে স্বাগতম জানাই কক্সবাজারে।